فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أن سيدنا ونبينا مولانا محمد فقد قال الله تعالى في كلامه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وعلى سيدنا محمد وآله وأصحابه وسلم صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم قال الله تعالى شرع لكم من الدين ما وصى به نوحا والذي أوحينا إليك إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه كبر على المشركين ما تدعوهم إليه الله يجتبي إليه من يشاء ويهدي إليه من ينيب قال رسول الله صلى الله عليه وسلم آمركم بخمس الله أمرني بهن بالجماعة والسمع والطاعة والهجرة والجهاد في سبيل الله وإنه من خرج من الجماعة قيد شبر فقد خلع ربقة الإسلام من عنقه إلا أن يرجع وإن صام وصلى وزعم أنه مسلم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم সম্মানিত হাজিরিন পশ্চিমঘাটেঙ্গা ইসলামিয়া দাখিল মাদ্রাসা ও শাহ আজম নূরী রহমতুল্লাহ হেফজখানা ও এতিমখানার আজকে বার্ষিক সভা ও মাহফিলে উপস্থিত আমার শ্রদ্ধাভাজন ওস্তাদবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ এবং প্রিয় দিন প্রিয় উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যার অশেষ মেহেরবানিতে আমাদের এই দিনী জলসায় আল্লাহ তাআলা আমাকে উপস্থিত হওয়ার সুযোগ দিয়েছেন। সেজন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা দরুদ পড়লাম। আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করে আমি কিছু কথা বলার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত উপস্থিতি, আমি ভূমিকা না টেনে খুব সংক্ষেপে আলোচনা শেষ করতে হবে। আমি পবিত্র কোরআনের একটা আয়াত তেলাওয়াত করেছি। এখানে আল্লাহ তাআলা বলেছেন শারা'a লাকুম মিনাদ-দীনি মা ওয়াসা বিহি নূহান ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহীম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীন। শারা'a লাকুম মিনাদ-দীন, দ্বীনকে আল্লাহ তাআলা তোমাদের জন্য নির্ধারিত করে দিয়েছেন, শরীয়ত করে দিয়েছেন। মা ওয়াসা বিহি নূহান, যেটা নির্ধারিত ছিল, ঠিক ছিল, সেই শরীয়তটা যা আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে আদেশ দিয়েছিলেন। ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহীম, যে শরীয়তটা ইব্রাহিমের উপরে ছিল, মূসা ওয়া ঈসা, ঈসা আলাইহিস সালাম মূসা আলাইহিস সালামের উপরে ছিল। সেই দিনটা কি? সেই দিনটা হচ্ছে, সেই শরীয়তটা হচ্ছে আকিমুদ্দীন ওয়ালা তাতাফাররাকু ফিহি। আকিমুদ্দীন, তোমরা দিনকে প্রতিষ্ঠা করো। ওয়ালা তাতাফাররাকু ফিহি, এবং তাতে তোমরা মতপার্থক্য, মতবিরোধ তৈরি করো না। সম্মানিত হাজিরিন, দিন কি? দিন হচ্ছে একটি পরিপূর্ণ জীবন বিধান।
এই পরিপূর্ণ জীবন নিরন্তর ইসলাম। ইসলাম ইজ দ্য কমপ্লিট কম্প্রিহেনসিভ ট্যুর অফ লাইফ। ইসলাম হচ্ছে একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা এবং আল্লাহ তাআলার নিকট মনোনীত একমাত্র শুধুমাত্র জীবন ব্যবস্থা সেটা হচ্ছে কি ইসলাম। সেটা হচ্ছে কি ইসলাম। এই দিনটাকে আল্লাহ তাআলা আমাদের জন্য এই সমাজে এবং রাষ্ট্রে প্রতিষ্ঠা করাটা কি করেছেন? ফরজ করেছেন। যেভাবে ইসলামের 5টি স্তম্ভ قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة وتصوم رمضان وتحج البيت من استطاع إليه سبيلا। بني الإسلام على 5 ইসলামের 5টি পিলার রয়েছে, 5টি খুঁটির উপর প্রতিষ্ঠিত হচ্ছে ইসলাম। প্রথম হচ্ছে শাহাদাত আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, এটা করে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। দ্বিতীয় হচ্ছে ইকামুস সালাত, সালাত প্রতিষ্ঠা করা, ওয়া ইতাইজ যাকাত, তৃতীয় হচ্ছে যাকাত দেওয়া, ওয়া তাসুম রমজান, চতুর্থ হচ্ছে রমজানের রোজা রাখা, ওয়া তাহুজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা, পঞ্চম হচ্ছে যার সামর্থ্য রয়েছে যেন হজ করে। কিন্তু এই যে পবিত্র কোরআনের অনেকগুলো আয়াতে এই 5টি স্তম্ভ বিষয়ে বর্ণনা একইভাবে আকিমুস সালাত অনেকগুলো আয়াত আছে। একইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আকিমুদ দীন ওয়া লা তাতাফাররাকু ফি, এই দিনকে যদি প্রতিষ্ঠিত করে, দিনকে যদি প্রতিষ্ঠিত হয় তাহলে ইসলামের 5টি স্তম্ভ জমিনে সমাজে প্রতিষ্ঠিত হয়ে যাবে। যে দিনটা আল্লাহ রাব্বুল আলামিন পূর্ববর্তী নবীদের উপর জারি রেখেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি দিন, সেই দিনটা কি এই ইসলামকে সমাজে এবং রাষ্ট্রে কি করা? প্রতিষ্ঠিত করা। কাবুরা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাইহি, আল্লাহর দিকে আহ্বান করা, এই দিনকে প্রতিষ্ঠা করা, এটা মুশরিকদের জন্য খুবই অসহনীয় কাজ, খুবই কঠিন এদের জন্য এগুলোকে মেনে নেওয়া। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের সমাজে এবং রাষ্ট্রে দেখতে পাই ইসলামের উপর অত্যাচার নির্যাতন চলছে না। 2008 সালে যে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছিল, 2024 সালের 5 আগস্ট পর্যন্ত আল্লামা দেওয়ান হোসেন সাইদি থেকে শুরু করে মাওলানা মতিউর রহমান নিজামী, আলী আহসাদ মাহমুদ মুজাহিদ থেকে শুরু করে অসংখ্য আলেম ওলামাদেরকে হত্যা করা হয়েছে এবং ইসলামী সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু তারা কি জিততে পেরেছে? পারে নাই। এটার কারণ কি? আল্লাহ তাআলা আল্লাহ বলে কি হবে? এক পর্যায়ে বিজয় অর্জন করবে। আল্লাহ দ্বীনের কাজ করার জন্য, দ্বীনকে প্রতিষ্ঠার কাজ করার জন্য জাতিকে বাছাই করে নেন এবং জাতিকে তার পথে নিয়ে হেদায়েত দান করেন। এই দ্বীনটা আল্লাহ তাআলার কাজ, এই দ্বীন প্রতিষ্ঠার কাজ আল্লাহ তাআলার কাজ। এই কাজটা যারা করতে পারে তারা হচ্ছে আল্লাহ বাছাইকৃত ব্যক্তি। আল্লাহ তাআলা বাছাইয়ের মধ্যে বললে, যেমন মাদ্রাসায় যারা ভালো রেজাল্ট করবে, তারা এই ভালো রেজাল্টের জন্য তাদের একটা পরীক্ষা দিতে হয়। পরীক্ষা ভালো হলে সে ভালো রেজাল্ট করতে পারে, সে উচ্চতর শিক্ষা লাভ করতে পারে। তাহলে সে বাছাইয়ের মধ্যে পড়ে। বাছাইয়ের মধ্যে পড়লে সে যদি ভালো হয় তাহলে ভালো জায়গায়, ভালো কলেজে, ভালো ইউনিভার্সিটিতে প্রতিষ্ঠিত হতে পারে, চাকরি ক্ষেত্রে হলে সে ভালো জায়গায় প্রতিষ্ঠিত হতে পারে। একইভাবে আল্লাহ তাআলার বাছাই যদি আমরা করে যাই, وما جعل عليكم في الدين من حرج ملة أبيكم إبراهيم هو سماكم المسلمين وجاهدوا
আল্লাহর রাস্তায় হাক্কা জিহাদি যথাযথ জিহাদ ওয়াজতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীন মিন হারাজ তিনি তোমাদেরকে জিহাদ করার জন্য বাছাই করেছেন ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীন মিন হারাজ এর ব্যাপারে অন্তরের মধ্যে কোনো সংকীর্ণতা করেননি সংকীর্ণতা রাখেননি وَاجْتَبَاكُمْ وَمَا جَعَلَ لَكُمْ فِي الدِّينِ مِنْ حَرَجٍ مِلَّةَ أَبِيكُمْ إِبْرَاهِيمَ وَسَمَّاكُمُ الْمُسْلِمِينَ মিল্লাত আবিকুম ইব্রাহিম তোমরা ইব্রাহিমের মিল্লাতের উপর কি হও প্রতিষ্ঠিত হও তোমাদের মিল্লাতের এই মুসলিম মিল্লাতের পিতা হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আর আমাকে যদি পিতা আনা হয় সে পিতা কি হয়ে যাবে সেই জাতির পিতা মাটিতে একসময় দুলিশাত হয়ে যাবে এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যে দ্বীনকে আমাদের জন্য প্রেরণ করেছেন এই দ্বীনকে এই সমাজে রাষ্ট্রে প্রতিষ্ঠার জন্য আমরা কি করতে হবে কাজ করতে হবে এজন্য কিছু তাগুতি শক্তি আছে যারা এই দ্বীনের বিরোধিতা করে কিছুদিনে আন্দোলন সংগ্রামে থাকে ইসলামী আন্দোলনের পরবর্তীতে ধীরে ধীরে তাদের ক্ষতি করার চেষ্টা করে তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার মধ্যে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাওফা ইয়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু আযিল্লাতিন আলাল মুমিনিনা আ'ইজ্জাতিন আলাল কাফিরিন ইউজাহিদুনা ফী সাবিলিল্লাহি ওয়া লা ইয়াখাফুনা লাওমাতা লাইম ذلك فضل الله يؤتيه من يشاء والله واسع عليم সূরা